তাল গাছে কি এইভাবে উঠতে দোস্ত? তাল গাছে ওঠার বহুত উপায় আছে, তুমি কিভাবে ওটা প্রেফার করবা সেটা নির্ভর করবে। হ্যালো। নো 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 নো। চারিদিকে সুন্দর পরিবেশ, চলুন একটু আশেপাশে ঘুরে দেখা যাক কি কি আছে। দোস্ত খেজুর গাছটা এখনো কাটলো না রে। এটা এই খেজুর গাছের রস খেতে হবে। আর হয় না এই সেরেছে এইসব গাছ। এই হচ্ছে দিন দিন যাবে, এই কাটার লোক থাকবে না ভাই। তাই তো নেই তো। দেখিস অবস্থা, শীতকালে মানুষ 350 টাকা 250 টাকা। শীতকালে খেজুর গাছ কাটা নিয়ে মানুষ ব্যস্ত থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে খেজুর গাছ কাটার লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে রস আমরা কিভাবে খাবো সেটাই বুঝতে পারতেছি না। একটু ধানের দিকে আসো দোস্ত, আসি একটু ধান আমি একটু দেখি। দোস্ত ধান তো মনে কর পাকার মতো হয়ে যাচ্ছে, শক্ত হয়ে গেছে কিন্তু। ধান কাটার সময় চলে গেছে, তুমি কি ধান কাটতে পারো? হ্যাঁ দোস্ত পারি আমি। তাহলে আসপানে আমরা তবে ধান কাটার সময় আমার মনে আছে যে আমি ছোটবেলায় হাত কেটে ফেলাইলাম, মানে আঙ্গুল কেটে ফেলাইলাম। মাঝে মাঝে কাটে, আমারও কাটতেছে, কাইছে নি আমরা একটু স্বেচ্ছাশ্রম দিতে আসপানে। দোস্ত এই ধানের সাইজ গুলো কিন্তু প্রচুর বড়, দেখো। এগুলো হচ্ছে তোমার হচ্ছে বন্যা প্রতিরোধী ধান, এটা বিল এলাকা তো এখানে মানে তোমার পানি বেশি হইলেও ধান হবে। পানি বেশি হলেও ধানের জন্য কোনো ক্ষতি না হয়, সেই জাত এটা। ও, এইগুলোর অবস্থা কি দোস্ত? পড়ে গেছে কেন ধানগুলো? ওই ভিতরে এই যে বাতাসে পড়ে গেছে, ধান পড়ে গেলেই তো নষ্ট হয়ে যায়। অবস্থা কি পড়ে গেছে। দোস্ত আমার মনে হয় এখানে কেউ লাভিল মাছ ধরার জন্য। দোস্ত দেখো অবস্থা। গরুর গাড়ি, গরু লাগছে এর মধ্যে, গরুর যে পা রয়েছে এর মধ্যে। দোস্ত এইটা কি আর ওইটা কি সেম ধান? এইটা আর এটা এটা হাইটটা ছোট। এটা হচ্ছে, ওটা হচ্ছে বাড়ি জাতের, বাড়ি বীজ জাতের ধান। এটা আছে তোমার আছে আউশ বা আউলি টাইপের। ওই দেখো সাইজ দেখো এটা। ওইটা কি? ওটা তো মনে হচ্ছে জব জব দেখতে মনে হচ্ছে, বা না, গম ও ধান, ধানের বিভিন্ন জাত আছে, ধানের মধ্যে তার গম লাগায় না। না দোস্ত। তো এটা তো আমরা চিনি নাকি? হ্যাঁ, প্লামটি। নামটি মানে? প্লাম মানে তাল গাছ। তাল গাছে কি এইভাবে উঠতে দোস্ত? তাল গাছে ওঠার বহুত উপায় আছে, তুমি কিভাবে ওটা প্রেফার করবা সেটা নির্ভর দোস্ত করবে। আমি যদি এইভাবে উঠার চেষ্টা করি, এই যে এইভাবে। যেটা পরে তুমি ভর রাখতেছো সেটা তোমার ভর বহন করতে পারবে কিনা, এখান থেকে জীবনের শিক্ষা নিয়ে অনেক কিছু আছে। ওই দেখো ওই যে তাল গাছের সাথে কোনো খাতির নেই দোস্ত, এটা করার কিন্তু দোস্ত। এখান থেকে একটা শিক্ষণীয় আছে তোমার, শিক্ষণীয় কাকাওয়ারটা শিক্ষণীয় জিনিস বলে গেলো। আমি ওটা বলছি, বিষয় যে তুমি যে ধাপটা পারে পা রাখতেছো হ্যাঁ সেটা আসলে শক্ত কিনা, যেটা যাচাই করে তোমার পা রাখা উচিত। প্লাস আচ্ছা যে ওই যে ডালে যে ধার, হ্যাঁ ধারে তোমার হাত কাটতে পারে, এইটা তোমাকে মাথায় নিয়ে জীবনে চলতে হবে, যে জীবনে উত্থান পতন থাকবেই, একটা স্টেবলটা তোমাকে আনতে হবে। 100% দোস্ত। এটা আমার ওজন রাখতে পারবে না, বোঝাই যাচ্ছে দোস্ত। এখান থেকে তুমি শিক্ষা নাও। শিক্ষা তো নিলাম, তার মানে এর সাথে আমার লাফালাফি করার কোনো লাভ নেই। রাইট। তার কাকা তো ঠিকই বলে গেল। সবাই ঠিকটাই বলে, ঠিকটাই বলতে, কিন্তু সময় থাকতে কজন বোঝে, এটা হচ্ছে বিষয়। সেটাই সেটাই দোস্ত। দোস্ত আমাদের গাড়ি কোথায়? গাড়ির সামনে, আমরা গাড়ির দিকে অগ্রসর হই।